গোপালগঞ্জে একটা থানা জেলা আসেনি? আসেনি? ওই জেলার মধ্যে একটা থানা আছে টঙ্গিপাড়া, আসেনি? ওই টঙ্গিপাড়ায় রাজনীতির একজন নেতা আছে, আসেনি? সবাই সেই নেতার জিয়ারতে দল ঠিকের জন্য দলওয়ালারা দৌড়ায়, কিন্তু এর পার্শ্বে একজন আখিরাতের নেতা আছে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এ জানে না কেউ, খবর নাই। যেই শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানের নাম শুনছেননি? ধমক দিয়া বলছিল, রে আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। সেই শামসুল হক ফরিদপুরি বলেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব পাগল। সব কি? একটা মানুষও পাগল ছাড়া নাই। দেখছেননি? বয়ান করমু কই যাই কই, আয়াত লইছি হাদিস লইছি, ওদিকে ঢোকারই সময় হইল না। সময় কইতেছি, সব পাগল। দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? কেউ সৌন্দর্যের পাগল, কেউ সম্মানের পাগল। যে যার পাগল সে তারে স্মরণ করে বেশি। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ বেশি করে। যে টাকার মহব্বত অন্তরে ঢুকাইছো, নামাজে দাঁড়াইও টাকা। যে ক্ষমতার মহব্বত অন্তরে ঢুকায়, ক্ষমতার পাগল হয়ে গেছে, ঘুমের ভিতরেও ক্ষমতা। চেয়ার গেলনি, চেয়ার যখন যাবে টেরও ভাবি না। চেয়ার যখন যাবে টেরও ভাবি না, জুতা নেওয়ারও টাইম হবে না। জুতা তুইয়া দৌড়। যে নারীর পাগল 24 ঘন্টা নারী নারী নারী, যে বাড়ির পাগল সে 24 ঘন্টা বাড়ি বাড়ি বাড়ি। আর এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আমার মাওলাকে পাওয়ার পাগল। আল্লাহ কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই মাইকওয়ালার একটা স্ট্যান্ড দিতে পারে না, মাউথ দিতে পারেন, এটা বাদ দিয়ে মাউথ একটা স্ট্যান্ড দিলেও তো পারে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کا جواب ہے مصطفیٰ کی سامنے.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের মাইক স্ট্যান্ড দিলেও তো পারে, মসজিদের স্ট্যান্ড আছে না কেন টাইম ঢুকাই দেবো তার নাম্বার ওই মেশিনে লাগে, মেশিনে এনে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, উলামায়ে আহলে হকদের মজলিস এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, এই সুন্দর জায়গায় আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, যখন তোমরা আমার জন্য দোয়া করো তখন আমার পরিবারের জন্য একসাথে করিও।
তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার। কয়টা? 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হলো, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। এইটা বড় জীবনের বড় তাবিজ। কোনো তাবিজ লাগবে না, দোকানে ব্যবসা হয় না, অসুস্থ রোগী সুস্থ হয় না, দরুদের আমল চালু করেন, সব ফয়সালা হয়ে যায়। বড় আমল তো পারবেন না, ছোট আমল করেন। একটা আমল একটু আগে করছি না, পৃথিবীতে আল্লাহর মহব্বতের জিকিরের মধ্যে শ্রেষ্ঠ হলো এই যেটা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি খারাপ লাগে? করেন না, মজা পাইবেন কেমন? হ্যাঁ, এই যে পান খায়, এই ইফতারি করে একামতের আগে 1 খিলি খায়, আপনার কাছে বিরক্ত লাগে তো, এটা মজা পাইছে। কি পাইছে? ইবাদতেরও মজা আছে, জিকিরে মজা আছে, করেন না, পাইবেন এমন মজা। আল্লাহর মহব্বত লাগায়া আল্লাহকে হাজির নাজির যাই না করবেন, দিল শান্ত হয়ে যায়। কত মজার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে না? আল্লাহ কবুল করেন। আল্লাহর জিকিরের মধ্যে এটা কি শ্রেষ্ঠ। মুসা নবী একদিন বলেন, হে আল্লাহ, আমার একটা নতুন জিকির শিখান, যেটা কাউকে দেন নাই, নতুন। আল্লাহ কয়, মুসা, আমার ইসমে জাতের এই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ, এটা তো কুরআন, এটা কি? এটা তো সব নবীরা করে, আমার একটা নতুন দাও। আল্লাহ কয়, হে মুসা, আসমান আর জমিন আর ভেতরে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার এই ইসমে জাতের জিকিরের পাল্লা কালেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কালেমার পাল্লা অনেক অনেক ভারী হয়ে যাবে। এটা করতে কোনো অজু লাগবে না। অজু লাগবে, তবে আবার বাথরুমে যায় করেন না, খবরদার। হাঁটতেছেন, জিকির, বসে আছেন, চালু করেন। ও আল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার রিজিক দাতা নাই, আমাকে সুস্থ করার তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার রিজিক দাতা নাই, তুমি ছাড়া আমার কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, তুমি ছাড়া আমার হায়াত বাড়ানোর কেউ নাই, তুমি ছাড়া আমার কল্যাণকামী কেউ নাই। বাস আল্লাহ, তুমি আমার আসল, তুমি আমার সব। এই নিয়তে খালি জিকির খালি করতে থাকবেন, করতে 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 জীবনের আপন বানাইবেন, দেন মজা আসতে থাকবে, বরকত আসতে থাকবে। আর একটা তাবিজ হইল রসুলের দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপক্ষে দৈনিক 300 বার চেষ্টা করবেন। কয়শো বার? না পারলে অন্তত 100 বার করবেন। হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ? বিনা ওযুতে এটা পড়বেন না। যখন বিছনায় ঘুমাইতে যাইবেন, ওযু করে ঢুকবেন, বৈশা তসবিহ হাতে নিয়া 100 বার এটা পড়বেন। সময় থাকলে নামাজেরটা পড়বেন, আবার ওযু সহকারে ঘুমায় যাইবেন, ডান কাতে ঘুমাবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন এই দরুদের বরকতে
দুনিয়ার সব বিপদ তো যাবেই, রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কবুল করে। हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। আল্লাহ যাতে খুশি, আমরা তাতে বেজার না? আমরাও তাতে। বাদশাহ হারুন রশিদের যুগে একজন পাগল আছিল, আল্লাহর পাগল। কার পাগল? গোপালগঞ্জে একটা থানা জেলা আসেনি? আসেনি? ওই জেলার মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? ওই টুঙ্গিপাড়ায় রাজনীতির একজন নেতা আছে, আসেনি? সবাই সেই নেতার জিয়ারতে দল ঠিকের জন্য দলওয়ালারা দৌড়ায়, কিন্তু এর পার্শ্বে একজন আখিরাতের নেতা আছে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এ জানে না কেউ, খবর নাই। যেই শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানের নাম শুনছেননি? ধমক দিয়া বলছিল, রে আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। সেই শামসুল হক ফরিদপুরি বলেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব পাগল। সব কি? একটা মানুষও পাগল ছাড়া নাই। দেখছেননি? বয়ান করমু কই যাই কই, আয়াত লইছি হাদিস লইছি, ওদিকে ঢোকারই সময় হইল না। সময় কইতেছি, সব পাগল। দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? কেউ সৌন্দর্যের পাগল, কেউ সম্মানের পাগল। যে যার পাগল সে তারে স্মরণ করে বেশি। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ বেশি করে। যে টাকার মহব্বত অন্তরে ঢুকাইছো, নামাজে দাঁড়াইও টাকা। যে ক্ষমতার মহব্বত অন্তরে ঢুকায়, ক্ষমতার পাগল হয়ে গেছে, ঘুমের ভিতরেও ক্ষমতা। চেয়ার গেল নি, চেয়ার যখন যাবে টেরও ভাবি না। চেয়ার যখন যাবে টেরও ভাবি না, জুতা নেওয়ারও টাইম হবে না। জুতা থুইয়া দৌড়। যে নারীর পাগল 24 ঘন্টা নারী নারী নারী, যে বাড়ির পাগল সে 24 ঘন্টা বাড়ি বাড়ি বাড়ি। আর এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আমার মাওলাকে পাওয়ার পাগল। যেই লোকটা গাড়ির পাগল 24 ঘন্টা কি, যে নারীর পাগল 24 ঘন্টা নারী, যে আল্লাহর পাগল সে 24 ঘন্টা। জবানে তার আল্লাহ, চোখের মধ্যে আল্লাহ, কুদরত খুঁজে খানা খায় আর আহ বলে আওয়াজ দেয়। এখানে দাঁড়ায় আছে কি যেন দেখতেছে আর বলে আহ। কেমন সুন্দর আসমান, কেমন সুন্দর জমিন, কেমন সুন্দর গাছ, কেমন সুন্দর বাতাস। আর আল্লাহর নাম ওর জিহ্বায় না লাগলে দিলে সান্ত্বনা পায় না। এজন্য হাঁটতেছে চলতেছে শুধু মাওলার নামের জিকির চালু রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসা নবী কইছে কি যে আল্লাহ নতুন চাই। আল্লাহ এটার দাম কত জানো নি? আসমান জমিন সব এক পালায় দিল এই জিকিরের সমান হবে না। সবসময় জিকির আর দরুদের আমল কমপক্ষে 100 বার, পারলে 300 বার, পারলে 1000 বার। 1000 বার যদি কেউ দরুদ শরীফ পড়ে ঘুমায় প্রতিদিন, রহমতের নবী বলেন জান্নাতের খাতায় নাম না লেখার আগে ওর মরণ হবে না। তবে জেলাফি লাগবে না, জেলাফি ছাড়া দরুদ হয়নি।
জেলাপিও গরম, দরুদও গরম। হ্যাঁ, তো যাই হোক, ও ঘটনাটা লইছিলাম, বাদশাহ হারুন রশিদের যুগে এক পাগল আছিল বাহলুল। নাম কি? বাহলুল পাগলা, আল্লাহর পাগল। কার পাগল? তুফান আসছে, তুফান। কি আসছে? মনে করেন দক্ষিণ দিয়া তুফানে ঠেলা দিছে, এমন জোরে বাড়ি ফালায় দিবে। বাহলুলের বউকে একটু ঠেক দাও না, হে উত্তর দিক দিয়ে দিবে না। হে একটা বাঁশ লইয়া আবার দক্ষিণ দিয়ে হেও ধাক্কায়, ডাক দিয়া কয় ব্যাপার কি? কয় পাগল তো আমি মাওলার পাগল, কোনদিন আমি আল্লাহর সাথে পাল্লা দেই নাই। আল্লাহ যেদিকে ফালাইতে চায়, আল্লাহ যেদিকে, আমিও সেদিকে। আল্লাহ বৃষ্টি দিয়ে যদি আমগো খুশি থাকে, আমরাও খুশি। কি প্রচন্ড বৃষ্টি হবে, এজন্য কি নামাজ বন্ধ থাকবে? বৃষ্টি বুঝি না, কাঁদা বুঝি না, কপালের সেজদা আমার মালিকের কদমে দিতে মোটেও আমাদের কেউ বাধা দিয়া ফিরাতে পারবে না। আল্লাহ দিতেছেন বান্দার সব খায়ের জন্য, কল্যাণের জন্য। আমার একটু অসুবিধা হইতেছে, কিন্তু আল্লাহ এটা আবার পোষায় দিবেন। এটাকে বলে নেয়ামুল বদল। এক নেয়ামতের পরিবর্তে কি আর এক নেয়ামত আল্লাহ দিয়ে দিবেন, তখন খুশি হইবেন যে না, আল্লাহ আমার অনেক কিছু দিছেন। ধৈর্য ধরতে হবে। যারা আয়োজন করছেন, আল্লাহ তাদেরকে নেয়ামুল বদল দান করেন। যারা কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও দান করেন। তো যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং সত্যবাদী যারা আমার গোলাম আছে তাদেরকে বন্ধু বানাইয়া চলো। এগুলো আয়াতের তরজমা। নবীজি হাদিসের মধ্যে বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে, বিনয়ী করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ মর্যাদা কি মনে করলে? নিজেরে ছোট মনে কর। নিজেরে ছোট মনে করলে আল্লাহ মর্যাদা কমান না বাড়ান? मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার যদি হতে চাও, লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও, না হয় বড় ডাক্তার হওয়া যাবে না। বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও, একজন লেখাপড়া সার্টিফিকেট থাকলেই হবে না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যাইয়া সময় লাগাও। বড়দের কাছে সময় লাগাও তো বড় হওয়া যাবে। ঠিক আখিরাতের লাইনে যদি নিজেকে ধন্য করতে চাও, জমিনে আল্লাহর কিছু ধন্য গোলাম আছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করো, তাহলে আল্লাহ তোমাকে ধন্য বানায় দিবেন। বড়দের সাথে সময় লাগাও, আল্লাহ তোমাকে বড় বানায় দিবেন। বড়দের কাছে সময় দিলে তাদের সোহবতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। এজন্য নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজেকে বড় মনে করব না ছোট? বড় মনে করব কেন? বড় মনে করা এটা মুমিনের কথা না, এটা ইবলিসের স্লোগান। ইবলিস আল্লাহর সামনে কয় আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বড়, আমি আদম থেকে ভালো, আদম আমার থেকে বড় খারাপ, আমি আদম থেকে ভালো, আদম আমার থেকে খারাপ।
আমি সব থেকে বড়, আমি কেন আদমরে সেজদা করব, বরং আদম আমারে সেজদা করবে। নিচে নামবে না? বাস বাস বাস, এটা লাগবো, মুখেরটা লাগবো। আরে মাওলা, বাস বাস, চল। আমি বসেন বসেন, ডিস্টার্ব করেন না। কি কথা বলতেছিলাম? নবী বলেন যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। তাহলে বড় মনে করা এটা মুমিনের কথা না ইবলিসের? এক নাম্বার। দুই, আমরা বড় মনে করব কেন? আচ্ছা, বড় মনে করার কিছু তো পুঁজি লাগে। কি লাগে? আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আর কারো কাছে নাই, সেক্ষেত্রে আমি বড়। সেক্ষেত্রে কি? কিন্তু আপনার আমার কাছে এমন কিছু আসেনি যেটা আর একজনের কাছে নাই। মানুষ বড় মনে করে টাকা, আমার টাকা, আমি টাকাওয়ালা বড়, ক্ষমতার পাওয়ার বড়, সৌন্দর্য বড়। না, মাদারীপুরের টাকাওয়ালার বড়ত্ব ঢাকা বড় টাকাওয়ালার সামনে টিকবে না। হ্যাঁ না, আরো বড় লোক আছে, আছে না নাই? আবার ঢাকাওয়ালা বড় লোকের বড় লোকগিরি ইন্ডিয়ার বড় লোকের সামনে টিকবে না। টিকবে? আবার ইন্ডিয়ার ওয়ালার বড়গিরি আমেরিকা রাশিয়ায়, সারা দুনিয়ার বড়ত্বর বড়গিরি আমার আল্লাহর কাছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, میرساند رزق تو از لا مقام، جز بحق چی زی مخاز انس جا فضل اوعا مست در جملا جہا। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। টাকাওয়ালার বরত্ব টিকে না, ক্ষমতার বাহাদুরি বরত্ব টিকে না। নমরুদ বড়গিরি করিয়াও টিকতে পারে নাই, একটা মশার সামনে স্যারেন্ডার। ফেরাউন আল্লাহর থেকে নিজের বড় খোদা দাবি করল। শুধু খোদা না বড়? আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। সেই বড় খোদা এক সময় লোহিত সাগরের পানিতে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। আল্লাহ কয়, বড় দাবি তো আমি করতে পারি, কারণ আমার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আমার অর্থের মতো কারো অর্থ নাই। আমি আল্লাহ হলাম ধনী, আর তোমরা সবাই ফকির। আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা প্রশংসিত ধনী না, বেজাল্লা ধনী। কি ধনী? 10 তলা বিল্ডিং উঠাইছে, কত সুন্দর, কিন্তু সুন্দর কেউ কয় না, কয় সুদের টাকার বিল্ডিং। কেউ সুন্দর কয় না, ঠিক নেই? ধনী মানুষ মসজিদে 50 লক্ষ টাকা দিছে, কয় এত সুন্দর দিল, কয় না না, চায়ের দোকানে বয়ে বয়ে আবার চাপাবাজি করে, আমার টাকার মসজিদ। আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার ধনীরা সব প্রশংসিত না, কলঙ্কিত ধনী। যা দেয় ইডারে চাপা দিয়া জাল মিটায় দেয়, উসল করে নেয়, দেয় 5 টাকা, জাল মিটায় 50,000 টাকার। কি
এই জন্য ইসলাম বড় কঠিন আবার বড় সহজ। হারাম টাকা যদি কেউ দান করে জেনে শুনে দান করা হারাম, যাই না শুনে হারাম টাকা নেওয়াও হারাম। আমি যদি জানি লোকটা সুদের টাকা দেয়, নেওয়া হারাম। সুদের টাকা, হারাম টাকা দান করা হারাম। দান করা, দান করলেও কোনো সওয়াব পাবে না। দুনিয়াতে আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিছেন। কয় দল? এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন তারা সুদের সাথে জড়িত, সুদখোর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, মুমিন আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি কামেল মুমিন হতে চাও। যদি এরপরও গাদ্দারি করে ওই পথে যাও, রেডি থাক, আমি আল্লাহ আর আমার রসুল তোর সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। কারণ তোর মতো পাপী দুনিয়ায় নাই। তুই কেমন পাপী? তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 তোর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। তোরে আমি এমনে ছাড়ুম না, তোরে মরার আগে মাইরা ফেলামু। মরার আগে মানে কি? মরবে না, ঠ্যাং ভাঙমু, পাও ভাঙমু, তোর মাইয়ার কিডনি খামু। মরার আগে তোরে মারবো। মরার আগে দেখবি ছেলে পাও ভেঙ্গে ফেলেছে, মেয়েটার কিডনি নষ্ট, দোকানে আগুন লাগছে, বাড়ির মধ্যে ডাকাত। এইভাবে একের পর এক তোরে ধইরা আমি আল্লাহ ফাইনাল কিয়ামতের ময়দানে তোরে এমন ভাবে ধরবো, পালাবার কোনো সুযোগ পাবি না। দুনিয়াতেও তোর সম্মান আর শান্তি নাই, পরকালেও নাই। তুই জীবনভর যত হারাম কামাই করবি, হারামের পথে চলবি, তোর নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াতের সওয়াব পাবি না। বাইতুল্লাহ 50 বার যদি গিয়া হজ করো, একবারের হজও কবুল হবে না। তুই জীবনে যত মোনাজাত দিবি, একটা মোনাজাতও কবুল হবে না। এই জন্য ইবাদতের 1 নাম্বার শর্ত হালাল খানা। কি খানা? হালাল।